বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো কালবাউস মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা তরকারি। আর এই রান্নাটা আমি কি মশলা দিয়ে কিভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। ডাসা ডাসা ফুলকপিগুলো একটু বাটিয়ে নেব। ফুলকপিগুলো আনছি রান্না করার জন্য। আসসালামু আলাইকুম। এখন তো আর রাত হয়ে গেছে, রান্না করব না, তো একটু ভাপিয়ে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই ডাটাগুলো খুবই পছন্দের একটা খাবার, আমরা সবাই পছন্দ করি। আপনারা কারা কারা পছন্দ করেন জানি না, কিন্তু আমাদের ঘরে অনেক, আমি, আপনার দাদা ভাই আর আমার ছেলের বউ, আমরা তিনজনই অনেক পছন্দ করি। আর তার জন্য এটা একটু ভাপিয়ে নিব। আর আমি এর সাথে ডাটাটাও ফুলকপিটাও একটু ভাপিয়ে নিব। আর এটা ডাসা ডাসা বলা হলো কেন, এটা দেখেন কত বড় বড় একটা, কিন্তু ছোট ছোট করলে গলে যায়, খাওয়ার সময় প্লেটে পাওয়া যায় না, তার জন্য একটু বড় বড় করে নিলাম। আর এটা আমি 5 মিনিট ভাপিয়ে নিব। আপনাদের ওই টিপসটা দিলাম, এই যে এরকম করে আপনারা একটু ভাপিয়ে নিলে আর ফুলকপিটা গলে যাবে না। এখন নতুন ফুলকপি সিজনালি খেতে অনেক সুস্বাদু, আর আস্তে আস্তে থাকলে তো খেতে অনেক ভালো লাগে। এটা তো আমি আর কিছু দেবো না, 5 মিনিট ভাপিয়ে নিব। একদম তাজা ঘেরের মাছগুলো, আর এগুলো দিয়েই ফুলকপি দিয়ে রান্না করলে অনেক স্বাদ। আর এটা দেখেন কালবাউস মাছ, একদম তাজা, এটা একদম মাছেরা নিয়ে আসছে, আর আমি গিয়ে তাজা মাছটাই নিয়ে আসলাম। আমি সবসময় তাজাটাই পছন্দ করি, আর বাইসে বসে আমি তাজাটাই আনি। কিন্তু বাজার থেকে আনলে, স্টানে যে আনলে সে ওই সময় পচা মাছগুলো দিয়ে দেয়। আমি এখন কুটে বেছে নিয়ে আসি, রান্নায় দেখাবো। মাছগুলো কোটা হয়েছে দেখেন। মাছ ধোয়ার সময় এরকম একটা মাটির মালসা নিয়ে আপনারা ধুবেন, চকচকা হয়ে যাবে মাছ। আর মাছ ধোয়ার সময় যদি একটু লবণ দিয়ে ভালো করে কষে নেন, তাহলে খেতেও খুব সুস্বাদু হয়, গ্রান করে। আর আমি এখানে সবগুলো মাছ আমি কেটে ধুয়ে নিছি আপনাদের সাথে। মাছ যত সুন্দর করে ধুয়ে নেবেন, মাছ খেতে মিষ্টি মিষ্টি লাগবে আর খুবই ভালো লাগবে। শীতের দিনে মাছ ছাড়া তরকারি অনেক ভালো লাগে, তারপরও মাছ ছাড়া বাচ্চাদের খাওয়াই না, মাছটাই বেশিরভাগ পছন্দ করে। আর আমি সবসময় মাছের মাছটা ভালো করে ধুয়ে নিই। মাছ কুটা বাছা শেষ, আমি এখন একটু মরিচটা বেটে নেব আর মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি একটু হলুদ আর লবণ মেখে নেব। এতগুলো মাছ আমি রানবো না, মাছ কিছু কমিয়ে নিব, একদম অল্প মাছ নেব। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আমি এগুলোই রান্নার আর বাকিটা আরেকটা অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো, আপনারা দেখতে পারবেন কী দিয়ে রান্না করবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখন মাছগুলো ভেজে নিব আর মরিচগুলো বেটে নিব আমি মাছটা ভাজার জন্য। এদিকে আমার মাছটা ভাজা হতে থাক, আমি মরিচটা বেটে নিব। মরিচগুলো একটু বেটে নিব। আমি সবসময় একটু বাটা মশলাটাই বেশি পছন্দ করি, আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। মশলাটা মিলিয়ে নিলে তরকারিটা দেখতে একটু ঘন ঘন হয়, খেতেও খুব সুস্বাদু হয়। আর খাঁটি মশলা আমি তো বাজার থেকে কিনে কখনো খাই না, আমি নিজে হাতে বানিয়ে নিয়ে আসি, এগুলো পরিষ্কার করে সেটা দিয়ে রান্না করি। আমার মশলাটা বাটা হয়ে গেলে একটু মিহি করে বেটে নিব। মরিচটা আমার বাটা হয়ে গেছে, আমি এখন মিশিয়ে নিব। মরিচটা বাটা উঠিয়ে নিলাম, আমি এখন পেঁয়াজটা ওটার মধ্যে বেটে নিব। বাটাটা শেষ, উঠিয়ে নিলাম। বাটা কোটা শেষ, আমি এখন রান্না একটু তেল দিয়ে রান্নাটা করব। আর আমি সবসময় আপনাদেরকে সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন আর দুর্ঘটনা থেকে এড়িয়ে যাবেন। আমি এখানে 1/2 চামচ হলুদের পাখি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটার সাথে, আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, কাঁচামরিচও আছে এটার সাথে, আর দিয়ে দেবো এখান থেকে কিছুটা শুকনো মরিচ বাটা। অনেক যা হয়ে যাবে, এত দেওয়া যাবে না। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিব, একবারে রান্নাটা হয়ে যাবে।
এই মশলার সাথে আমি আলুটাও দিয়ে দিব। আমার যেহেতু ফুলকপিটা কষানো আছে তার জন্য আমি আলুটা এটার সাথে দিয়ে দিলাম। মশলাটার সাথে আমি আলুটা ভালো করে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। দেখেন লাল মরিচ বাটা যে কালার, দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর আমার এই যে ফুলকপিটা বাপানো ছিল এটা আমি দিয়ে দিলাম। এক এক করে আমি সব দিয়ে দিব। দিয়ে দেবো সামান্য একটু ঝোল। দিয়ে দেবো মাছ। দিয়ে দেবো টমেটো চাট। আমার এই রান্নাটাতে আমি কি মশলা উপকরণ দিলাম, কিভাবে রান্না করলাম, পুরো ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর সুস্বাদু এরকম রান্না করে খাবেন। আর এই রান্নাটাতে কি মশলা উপকরণ দিলাম আপনারা দেখে উপকৃত হবেন। রান্না করে এরকম খেয়ে দেখবেন যে কি মজা লাগে। যারা প্রবাসে থাকেন, যারা রান্না করে খেতে পারেন না, তাদের উপলক্ষে করে বলছি, তারা আপনারা অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। এই রান্নাটা করতে আরও আমার 5 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 5 মিনিট পর। আপনারা না টেনে দেখতে থাকুন। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার রান্নাটা কমপ্লিট। আর এটা আমি কীভাবে রান্না করলাম আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। ভিডিওটা আর বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা সাফল্য সবাই চাই সাফল্যের পথে এগিয়ে যেতে। আমরা যদি ভালো ভালো ভিডিও পেন্টিং করতে পারি আর আপনাদের ভালো কিছু দেখাতে পারি, তো এই তো আমাদের ভিডিও করা সার্থক। আর আপনারা যারা দেখেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। আমরা অবশ্যই চাই ফেসবুকের গাইডলাইন মেনে চলার জন্য আর আদেশ নির্দেশ মান্য করার জন্য। আর এরকম করেই সবাই আমরা সাফল্যের পথে এগিয়ে যাব। আমরা কোনো ভুলভ্রান্তি করব না। ফেসবুক কোনো সময় আমার সময় নাই সেটা বললে বুঝবে না। আমাদের সময় মতো ভিডিওটা ছাড়তে হবে, সেটাই আমরা সব সময় সতর্ক থাকি আর সেটাই চেষ্টা করব। আপনারাও করবেন, আমিও করি, আপনারাও করবেন। আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ফুল ভিডিওটা দেখতে থাকুন।